দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড বেড়েছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন সামনে রেখে হত্যা পরিস্থিতি উদ্বেগজনক। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক মন্তব্য করে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি। জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বলেন, যারা নির্বাচন চায় না তারাই মূলত গুপ্ত হত্যায় জড়িত। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়াটাও তো গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সন্দেহ নাই। আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা, এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর 11তম দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাধিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। উনি যে এই দেশের জন্য, জনগণের জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, যে অবদান রেখে গেছেন, এটা আমরা সারা জীবন মনে রাখবো। ওনার জন্য যেন দোয়া করে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন ওনাকে নসিব করেন। একই সঙ্গে আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সমাধিসৌধে চলছে 41 দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।